বেশি হাসাটার কুফল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইউমিতুল কলবা। এটা ওই যে কলবের কথা বললাম, কলবের যত্ন নিতে হবে, কলবকে মেরে ফেলবে। বেশি বেশি হাসলে কলবকে মেরে ফেলবে। আবার এখন দেখি কিছু ব্যায়ামের অ্যাসোসিয়েশন বের হয়েছে, এরা সবাইকে হাসায় হো হো করে, এরা সবাইকে হো হো করে হাসায়, বলে জোরে জোরে হাসলে হার্টের অসুখ নাকি কম হয়। আর আল্লাহ রাসূল বলছেন যারা বেশি বেশি হাসে এদের কলব মরে যায়। নবীজি কেমন করে হাসতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, তিনি হাসতেন। এমনকি বলা হচ্ছে হাদিসে নিজের তিনি ভাইয়ের সাথে, মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করলে নেকি হয়, আমল নামে নেকি লেখা হয়। তো হাসবো অবশ্যই আমরা, কখনই হাসা কমিউনিটি বলেন অবশ্যই হাসবো, তবে অট্ট হাসি না। অট্ট হাসি নিজের হৃদয়টাকে কি করে মেরে ফেলে, মুচকি হাসি। আর নবীজি কখনো কখনো এমন ভাবে হেসেছেন যে তার দাঁত দেখা গেছে, এমন ভাবেও হেসেছেন, কিন্তু সেটা সংখ্যা খুব কম ছিল। তো আসুন, এর একটা কুফল আছে, এবং এই অট্ট হাসি বেশি বেশি দেওয়ার ফলে চেহারার যে নূর, মুত্তাকি মানুষ যারা, নামাজি মানুষ যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, দেখবেন চেহারা একটা নূর থাকে, একটা আলো থাকে, আল্লাহর পক্ষের একটা নূর থাকে, একটা রব থাকে, একটা প্রভাব থাকে। রব মানে প্রভাব। তো বেশি বেশি জোরে হাসলে চেহারার নূর কমে যায়। একটু খেয়াল করে দেখবেন, আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করেন, নিয়মিত তাহাজ্জুদে উঠতে অভ্যাস করেন, দেখবেন ফজরের ওয়াক্তের দিকে আপনার চেহারা দিয়ে কিছু একটা নূর বের হচ্ছে। এটা হবে, দেখবেন চেহারাটা নুরানি লাগবে। দেখবেন অনেক ভাই যারা মারা গেছেন, যারা পড়াতে গিয়ে দেখবেন চেহারা নুরানি, চেহারাতে আলো বের হচ্ছে। আর মানুষ যত বেশি পাপ করতে থাকে চেহারার নূর তত কমতে থাকে, চেহারার নূর তত কমতে থাকে। যত বেশি প্রকাশ্য গোপন পাপ মানুষ করতে থাকে, চেহারার নূর কমতে থাকে। তবে অনেক নুরানি চেহারার পিছনেও কিন্তু শয়তান থাকে, এটাও মাথায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুত্তাকি বা তৌফিক দান করুন, আমিন।